শীত পড়তেই খেজুর গাছের রস কাটতে ব্যস্ত হয়ে পড়েছে জয়নগরের শিউলিরা। হালকা কুয়াশায় তার মধ্যে হালকা শীতের আমেজ। দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত গ্রাম জয়নগর, যেখানে খেজুর গাছের রস কাটতে ব্যস্ত শিউলিরা। সেই খেজুর গাছ কেটে রস বার করে সেই রস দিয়ে তৈরি হয় গুড়। সেই গুড় দিয়ে তৈরি হয় জয়নগরের সুস্বাদু মোয়া। দিন দিন খেজুর গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। খেজুর গাছ আগের মতো আর নেই, যার ফলে গুড়ের চাহিদা বাড়ছে। সেই সুযোগে বাজারে বিক্রি হয় নকল গুড়, যার ফলে আসল গুড়ের দাম পাচ্ছেন না, এমনটাই জানালেন জয়নগরের এক শিউলি নিমাই সর্দার। বহুরুর বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের এক বিখ্যাত মোয়া ব্যবসায়ী গণেশ দাস বলেন, এই মোয়া করতে লাগে কনক চূর্ণ ধানের খই, নলেন গুড়, শ্রীঘৃত, কাজু বাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, ক্ষীর। আগের যা দাম ছিল তার থেকে এবছর অনেক দাম বেশি। এসব জিনিসের দাম অনেক বেড়েছে, তাই এবছর মোয়ার দাম বাড়তে পারে, এমনটাই মনে করছেন মোয়া ব্যবসায়ী গণেশ দাস। এই রস আহরণে শিউলিরা এখন যাবতীয় প্রস্তুতি নিচ্ছে। খেজুর গাছের রস খুব জনপ্রিয়, কারণ ওই খেজুর গাছের রস দিয়ে তৈরি হয় নলেন গুড়। আর এই নলেন গুড় দিয়ে সবথেকে জনপ্রিয় সুস্বাদু মোয়া তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। খেজুর রস জাল দিয়ে গুড় তৈরি হয়, তা দিয়ে আজও গ্রাম বাংলার এখনও পিঠা পায়েস খাদ্য তালিকায় এখনও জনপ্রিয়। খেজুর গাছ অযত্ন আর অবহেলায় পড়ে থাকলেও শীতকালে শিউলিদের কাছে খেজুর গাছের কদর বেড়ে যায়, কারণ এই গাছ থেকেই তৈরি হয় সুমিষ্ট রস। আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি তৈরি করা হয়। খেজুরের গুড় স্বাদ ও ঘ্রাণ সম্পূর্ণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস হবে। শীতের পুরো মরশুম জুড়ে চলবে রস। সেই রসের নলেন গুড় দিয়ে পিঠাপুলি পায়েস খাওয়ার পালা। খেজুর গাছ থেকে শুধু সুমিষ্ট রস ও গুড়ই হচ্ছে না, প্রকৃতির ভারসাম্য সুরক্ষায় খেজুর গাছে খুব জরুরি। তাই সরকারের কাছে শিউলিদের দাবি, পূর্বপুরুষ ধরে এই কাজ তারা করে আসছে, এখনও গাছ বিলুপ্তের পথে। এই খেজুর গাছ আরও গ্রাম বাংলায় বসানো হোক। বাঙালির এই সময়ের অন্যতম আকর্ষণ খেজুর গুড়ের পিঠে পায়েস। প্রাচীনকাল থেকেই খেজুর গুড়ে গ্রাম বাংলা বিখ্যাত, তার সাথে রয়েছে জয়নগরের মোয়া। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কত বছর ধরে গাছ কাটছেন আপনি? প্রায় আমি কাটছি 35 বছর মতো। প্রথম আমাদের বংশ পরম্পরায় ব্যবসা। আমার ঠাকুরদা কাটতো, আমার বাবা কাটতো, তারপরে আমি ধরো 35 বছর মতো গাছ কাটছি। কতগুলি গাছ কাটেন? আমাদের ওই দুপালা মেরে প্রায় 80টা মতো গাছ আছে। 40টা করে 3 দিন কাটা হয়, 3 দিন 40টা শুকোয়, আবার 3 দিন যে শুকোয় 40টা ওইটা কাটা হয়, বাদ বাকি যেটা আমাদের কাটা হচ্ছে ওই 30 দিন শুকোয়, 3 দিন শুকোয়। মূলত ওই 3 দিন শুকোয় একে কি জিরেন কাঠ বলা? 3 দিন শুকোনোর পরে প্রথম কাঠের গুড়টা হচ্ছে, মানে প্রথম যে দিন কাটা হচ্ছে 3 দিন শুকোনো হচ্ছে। 3 দিন শুকোনোর পরে প্রথম দিনের কাঠের গাছটা হচ্ছে জিরেন কাঠ বলে, তারপর 2 কাঠ, তারপর 3 কাঠ। জিরেন কাঠের কি সুবিধা? জিরেন কাঠের গুড়টা খুব রসটা খুব পরিষ্কার হয়, গুণগত মান বেশি হয়, গুড়টাও ভালো হয়, সেন্ট বেশি হয়। তারপরে 2 কাঠের হয় একটু কমে যায়, তারপর 3 কাঠে আর একটু কমে যায়। জিরেন কাঠটাই সবচেয়ে ভালো হয়। মুনাফা কেমন হয়? মুনাফা আগে ভালো হতো, কিন্তু যেহেতু এখন তো ঠান্ডা ঠিকভাবে পড়ছে না, যার জন্য করে যারা শিউলি গাছ কেটে গুড় তৈরি করে, অরিজিনাল গুড় তৈরি করে ব্যবসা করে, তাদের ঠিক মতো সেইভাবে মুনাফা হয় না। আর ডুপ্লিকেট গুড়, যেটা যারা গাছ কাটে না অথচ গুড় তৈরি করে মার্কেটে আনছে, কম দামে হয়তো ছাড়ছে, কিন্তু তাদের গুড় বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের গুড় সেইভাবে দামও পাওয়া যায় না। আর কথা হচ্ছে, আরেকটা কথা হচ্ছে, সরকার এই দিকে একটু নজর দিলে খুব ভালো হয়। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র সর্দার। দেখুন, পরিস্থিতি বলতে বাজারে আমাদের যে রমডেস ব্যবহার করছি, আমরা মর্জেন ব্যবহার করি, তার কিন্তু দাম প্রত্যেকটাই বেড়ে গেছে। কি খই, কি ঘি, এবং দামটা অনেক বেড়ে গেছে, প্রায় ডবল বলে চলে। যেখানে আমরা কাজু কিনতাম দেখা যাচ্ছে 650 টাকায়, 6500 টাকা টিন, সেখানে দেখা যাচ্ছে আপনার প্রায় 9.5 10 এরকম হয়ে গেছে। এলাচ তো মানে 2000 থেকে এখন প্রায় 3, এবং ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কোয়ালিটির এলাচ প্রায়
32-33 হয়ে গেছে। এছাড়া চিনির দাম তো অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়। এবার কি মহার দাম খানিকটা বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেশি এবং আমাদের আগামী 2-1 দিনের মধ্যে শুরু হবে। হ্যাঁ, মানে ফাইনালি সেক্ষেত্রে দাম বেশি রাখতে বাধ্য হচ্ছি আমরা। আপনার নাম? আমার নাম গণেশ দাস।